কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিভাবে করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, অনেক অডিয়েন্স প্রশ্ন রেখেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এলে একদম প্রথম থেকে মানে A to Z যেন আপনাদের দেখায়। আজকে আমার হাতে একটি পেজ এসেছে, এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পাশে রয়েছে সেটআপ। আমি প্রথম থেকে দেখাচ্ছি। এই যে ব্যাকে গেলাম, এরপর দেখতে পাচ্ছেন কেক ফ্যান্টাসি বাই ফাহমিদা, এটা একটা পেজ, 3700 ফলোয়ার্স রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড। এখন থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ বিভিন্নভাবে আসতে পারে। যেভাবেই আসুক আপনারা প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ড ক্লিক করে দেখবেন যে সেখানে এসেছে কিনা। কোথাও ক্লিক করবেন না, ক্লিক করলেই কিন্তু ফেসে যাবেন। গত আপডেটে আমি বলেছি। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন 16,897 ভিউজে এই পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চলে এসেছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন পাশে সেটআপ কথাটা রয়েছে। সেটআপ করার আগে একটি পয়েন্ট অবশ্যই আপনারা চেক দিবেন। এই যে ব্যাকে চলুন, এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস অথবা প্রোফাইল স্ট্যাটাস, যেখানেই পান সেখানে ক্লিক করবেন। পেজ স্ট্যাটাসে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন কেক ফ্যান্টাসি বাই ফাহমিদা, পেজ হ্যাজ নো ইস্যুস, গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, 100% ওকে আছে। এরপর আরেকটি পয়েন্ট আপনি চেক দিবেন। এই যে দেখতে পাচ্ছেন পেজের শুরুতে পেজ আইকন উপরে ডান পাশে 3 ডট রয়েছে, 3 ডটে আপনি ক্লিক করুন। এরপর নিচে আসুন, হেল্প অ্যান্ড সাপোর্ট রয়েছে, হেল্প অ্যান্ড সাপোর্টে আপনি ক্লিক করুন। এরপর রয়েছে সাপোর্টে আপনি ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্সে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন রিপোর্টস অ্যাবাউট আদার্সে ক্লিক করুন। এখানে রয়েছে নো রিপোর্টস, কোনো সমস্যা নেই। এরপর রয়েছে ইওর অ্যালার্টসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন নো ভায়োলেশনস, কোনো সমস্যা নাই, ওকে আছে। আর কোনো কিছু চেক দিতে হবে না, সরাসরি আমরা সেটআপে চলে যাব। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে এলাম। তারপরে হচ্ছে এখানে কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে। এই সেটআপ কথাটায় সুন্দর করে চাপ দিবেন। এই সেটআপে চাপ দিলাম। এরপর কন্টেন্ট মনিটাইজেশন নিচে লেখা আসবে সাইন আপে আপনি চাপ দিবেন। এরপর কন্টেন্ট মনিটাইজেশন সেটিং আপ কন্টেন্ট মনিটাইজেশন, একটু ওয়েট করবেন, এখান থেকে চলে যাবেন না। এই যে দেখতে পাচ্ছেন সেটআপ কিন্তু হয়ে গেল, কিন্তু সেটআপ কথাটা কিন্তু এখান থেকে যায় নাই। এইভাবে কি করবেন, রিফ্রেশ করবেন। এই যে রিফ্রেশ করলাম, কয়েকবার রিফ্রেশ করলে সেটআপ কথাটা চলে যাবে। দেখি চলে গিয়েছে নাকি। এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পাশে কিন্তু সেটআপ কথাটা নেই, তার মানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা প্রাথমিক পর্যায়ে নিয়েছে কিনা সেটা দেখার জন্য আপনি এই অ্যারো বাটনে ক্লিক করবেন। এই যে এখানে দেখবেন আর্নিংস 00 রয়েছে, এখানে কিন্তু রয়েছে অ্যাপ্রক্সিমেট আর্নিংস। এইভাবে যদি থাকে তাহলে আপনি ধরে নেবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ হয়ে গিয়েছে। এবার দেখি যে আমাদের পে আউট সেটআপটা ঠিক আছে কিনা। যদি পে আউট সেটআপটা ঠিক না থাকে তাহলে আমাদের পে আউট সেটআপটা করতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ ওকে। এবার দেখব যে পে আউট সেটআপটা চাচ্ছে নাকি। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করার পর পে আউট সেটআপটা আপডেট চায়, অবশ্যই চেক দিয়ে নেবেন। এই যে পেজ আইকন দেখতে পাচ্ছেন, পেজ আইকনে আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম। এরপর এই যে উপরে দেখতে পাচ্ছেন কন্টেন্ট এঙ্গেজমেন্ট মনিটাইজেশন, এই মনিটাইজেশন অপশনে আমি ক্লিক করব। এই যে দেখুন ইওর পেজ ইজ আর্নিং মানি, এখানে কিন্তু সেটআপ পে আউট অ্যাকাউন্টটা চাচ্ছে। এই যে ইওর টুলসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটাও হয়ে গিয়েছে। এখন আমরা এই পে আউট অ্যাকাউন্টটা সেটআপ করব। সেটআপ পে আউট অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন লেটস স্টার্ট উইথ দ্য বেসিস। আমরা স্টার সেটআপ করার সময় সম্পূর্ণই তথ্য দিয়েছি, তারপরেও যেগুলো চাচ্ছে সেগুলো আমরা আপডেট করে দেব। লিগ্যাল ফার্স্ট নেম দেওয়াই আছে, লিগ্যাল লাস্ট নেমও দেওয়া আছে, ডেট অফ বার্থ দেওয়া আছে, কান্ট্রিও দেওয়া রয়েছে বাংলাদেশ। এরতে ক্লিক দিলে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে আমি ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ইন্টার বিজনেস ইনফো, কান্ট্রি বাংলাদেশ রয়েছে, বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল সোল প্রোপাইটার, এটা কিন্তু রয়েছে, ঠিকই আছে। নেক্সট অপশনে আমি ক্লিক করে দেব। এরপর দেখতে পাচ্ছেন ইন্টেরিয়র ইনফো, লিগ্যাল ফার্স্ট নেম ফাহমিদা, লিগ্যাল মিডল নেম নেই, 2টা ওয়ার্ডেরই নাম ফাহমিদা আফসানা। এরপর ডেট অফ বার্থ
প্রাইমারি অ্যাড্রেসটাও দেওয়া রয়েছে, সিটিটাও দেওয়া রয়েছে, স্টেট দেওয়া রয়েছে, জিপ বা পোস্টাল কোডও দেওয়া রয়েছে, ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, টিনও দেওয়া আছে। শুধু কি করতে হবে, এখানে চেঞ্জ দেখতে পাচ্ছি, এই বক্সে টিক চিহ্নটা নেই। আর এগুলা কিন্তু সব ঠিকই আছে, এগুলা আপনারা দেখে চেক দিয়ে নেবেন। কি কি বললাম ধীরে ধীরেই কিন্তু বললাম। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিন। এরপর দেখতে পাচ্ছেন চুজ হাউ ইউ উড লাইক টু গেট পেইড। এখানে ব্যাংকের নাম দেওয়া আছে এবং আপনার নামটা দেখতে পারবেন। আপনার প্রোফাইল নাম যা, আপনার ব্যাংকের নামও কিন্তু সেটাই হতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে। এই বক্সে শুধু ক্লিক করে দিলাম। এরপর লিঙ্ক পে আউট মেথড, এই লিঙ্ক পে আউট মেথডে আমি ক্লিক করে দিলাম। ব্যাংক অ্যাকাউন্টটা আসলে এক্সপার্ট দ্বারা যদি আপনারা না করান তাহলে কিন্তু ভুল হতে পারে। আর আমরা যে এই ভিডিওগুলো তৈরি করি, যদি A to Z দেখেন তাহলে আপনারা নিজেরাই পারবেন। এরপর অ্যাড ইউর ট্যাক্স ইনফো, অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার চাচ্ছে এবং পাসওয়ার্ড চাচ্ছে। আমি যেহেতু অন্য একটি পেজে করে দিচ্ছি সেজন্য কিন্তু মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড চাচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ অ্যাজ ফাহমিদা, এই টাইপের একটি ইন্টারফেস আসবে, ক্লিক করবেন। এরপর আবার আসবে কিন্তু কন্টিনিউ অ্যাজ ফাহমিদা, মানে আপনার প্রোফাইল নামের একটি অংশ আসবে। এরপর দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশান, এটা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করাই রয়েছে, ইন্ডিভিজুয়ালি কিন্তু সিলেক্ট করা থাকবে। এরপর নো এখানে ক্লিক করবেন, আবার নোতে ক্লিক করবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন যে ফুল নেম, ফুল নেম মানে আপনার প্রোফাইল নামটা এখানে কিন্তু থাকবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নামও যেটা, টিন সার্টিফিকেট নাম যেটা, সেটাই কিন্তু ফুল নেমের কাছে থাকবে। এরপর সিলেক্ট অন, এটা আপনাকে পুনরায় সিলেক্ট করে দিতে হবে, অ্যারোতে ক্লিক দিন। এখানে যেহেতু পেজটা বাংলাদেশের, আমি বাংলাদেশই সিলেক্ট করে দেব। আপনাদের যে দেশ হয় সেটা সিলেক্ট করে দিবেন। এখানে আর কোনো কাজ নেই, নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিন। এরপর দেখতে পাচ্ছেন ইন্টারিয়র অ্যাড্রেস, এখানে যা যা পূর্বে আপনি ফিল আপ করেছেন সেইগুলাই দেখতে পারবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিন। এরপর আপনার ঠিকানাটা এখানে ঠিক আছে কিনা দেখে নেবেন, না ঠিক থাকলে ব্যাকে গিয়ে ঠিক করে দিবেন। এখানে কিন্তু ঠিক করা যাবে না, নেক্সট অপশনে ক্লিক করে দিন। এরপর দেখতে পাচ্ছেন কান্ট্রি, কান্ট্রিতে আবার আপনাকে অ্যারোতে ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে। বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, বাংলাদেশের পেজ। এরপর দেখতে পাচ্ছেন ইউ আর এলিজিবল ফর দ্য ক্রিয়েটিভ বেনিফিটস, আমাদের কাজ 90% ওকে, নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন একটি পেজ এসেছে, কিচ্ছু করতে হবে না, এই যে নিচে আসলেন, এসে আই সার্টিফাই দ্যাট এই বক্সে আপনি টিক চিহ্ন দিবেন এবং এখানে আপনার প্রোফাইল নামটা লিখবেন। আপনার প্রোফাইলটা যে নামে আছে ঠিক সেই নামটাই দিবেন, নইলে কিন্তু নিবে না। এখানে সিগনেচারটা প্রোফাইল নাম আমি দিয়েছি, ওই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম যেটা ছিল ফাহমিদা আফসানা দিয়েছি, আপনারা একটু বানান দেখে নেবেন। ওকে, এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। আমাদের কাজ প্রায় ওকে। এরপর এই যে সাবমিট ফর্ম আছে না, সাবমিট ফর্মে আপনি ক্লিক করে দিন। এরপর আর একটু কাজ বাকি আছে, এই যে দেখতে পাচ্ছেন ইওর ট্যাক্স ইনফরমেশান ইজ কমপ্লিট, ওকে। এই যে ডান অপশনে ক্লিক করে দিলাম, আমাদের কাজ ওকে। এবার আমরা রিফ্রেশ করব, পেজে চলে যাব। এই যে এখানে রিফ্রেশ করলে এটা চলে যাবে, এই যে দেখুন চলে গিয়েছে। এবার কি করবে, এটা হচ্ছে আপডেটটা হোল্ডে রেখে দিবে। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, আমরা একটু চেক দেই। তারপরে পে আউটস আছে, পে আউটসে ক্লিক দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ইওর আর্নিংস আর অন হোল্ড, আমরা যে এইমাত্র পে আউট আপডেটটা করলাম, আগে স্টার সেট আপ করা ছিল, আবার আপডেট দিয়েছি। ফেসবুক এই আপডেট পরিপূর্ণভাবে চেক দিয়ে যদি ওকে হয়, এইটা এই যে দেখতে পাচ্ছেন ইওর আর্নিংস আর অন হোল্ড 12ই সেপ্টেম্বরে এটা চলে যাবে। 2-1 কর্মদিবস বাড়তে পারে, তবে অবশ্যই এটা চলে যাবে যদি সেটিংসটা আপনার ঠিক থাকে। এরপর একটা পয়েন্ট আমরা চেক দিয়ে শেষ করব। উপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, সেটিংস আইকনে ক্লিক করলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন টু আর্নিং সোর্স, এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেখানে লেখা রয়েছে এরতে আপনি ক্লিক দিবেন। আপনার এই যে কেক ফ্যান্টাসি ভাই ফাহমিদা স্টার্স থেকে আগে ইনকাম করতে পারতো, এখন পারফরম্যান্স বেসড পে আউট, এখন কন্টেন্ট মনিটাইজেশন থেকেও ইনকাম করতে পারবে। কন্টেন্ট মনিটাইজেশন মানে বিভিন্ন ফরম্যাট থেকে
এই পেজটা ইনকাম করতে পারবে। আশা করি পেআউট সেটআপ এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ A to Z কীভাবে করবেন তার বিস্তারিত আলোচনা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।